এভাবে মেলে দেবেন। মেলে নেওয়ার পরে এই যে এখানে যে আমি জয়েন্টটা মানে যেটাকে হাই বলে এখানে দিয়েছি, এই মানে এলাস্টিকটা এভাবে টেনে ধরবেন। টেনে ধরলে এখান থেকে টেনে ধরলে এই পর্যন্ত যতটুকু আসে এভাবে টান দিবেন। তাহলে কি আপনার এটার জন্য পারফেক্ট এলাস্টিক হয়ে যাবে। তো যে এভাবে এই যে এলাস্টিকটা এভাবে সোজা এভাবে রাখবেন। রাখা যারা নতুন, আমি আপনাদেরকে আবারও বলি যে যারা নতুন এই এলাস্টিকটা মেলাতে গেলে কি হয়ে যায়। তো এই যে এভাবে এরকম সোজা থাকবে। হুম তারপরে এই যে আপনার যখন এলাস্টিকটা লাগাবেন এখানে একটা হালকা চাপ সেলাই দিয়ে নেবেন। তারপরে আপনাদের লাগানো ওই বুঝা জানে কথা তো পরের দায় করতে পারবো। দিয়ে নেওয়ার পরে এই যে এভাবেই সোজা করে রাখবেন। রাখার পরে এই যে এলাস্টিকটা জাস্ট যেভাবে সোজা আছে এভাবেই ধরবেন। ধরার পরে এখান থেকে এই যে এই একটা পার্ট এভাবে রাখবেন আর এই একটা পার্ট এভাবে ধরবেন। ধরার পরে এই যে আপনি দেন এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন। হ্যাঁ, একটু এইভাবে আপনারা একটু ফলো করেন। আসলে এলাস্টিক লাগানোটাও একটা যখন পারবেন তখন তো সব কিছুই আসলে সহজ, কিন্তু প্রথম অবস্থায় ধরাটা ওই এই যে এরকম ধরবেন। ঠিক আছে? হ্যাঁ, তারপরে এই যে এভাবে একটু একটু এই যে এদিকে টেনে টেনে নেবেন। হ্যাঁ, যেহেতু এলাস্টিকটা ওই বডির অর্ধেক, তাহলে এলাস্টিকটা এইভাবে টেনে আমি জানি না যে আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারতেছি কিনা, তবে অবশ্যই যারা না বোঝেন আমাকে কমেন্ট না দেখতে পারছেন কিনা, বুঝতে পারেন কিনা আমাকে জানাবেন। তো এই যে এখানে আমি এটা শেষ করলাম। তারপরে আপনি এই যে এভাবে হচ্ছে এভাবে এলাস্টিকটা কি টেনে সমান করে নেবেন। তারপরে এই যে এখানে এই জয়েন্ট আর এই জয়েন্ট, হ্যাঁ সেম এই দুইটার যে দেখেন সেম এই দুইটা জয়েন্ট একসাথে হবে। হ্যাঁ, এই জয়েন্ট দুটো একসাথে হলে